আমাদের সয়ে গেছে শো, আবার উদরে ঢালছি কোক। একজনের লেখা আমাকে বাস্তবতা এটাই। ফিলিস্তিনকে যখন ইসরায়েলিরা মারল, পুরো বাংলাদেশে 7 আপ আর নেয় না কেউ, কোক আর কেউ নেয় না, সবাই বাংলাদেশি পণ্য মোজো গ্রহণ করল। আর এখন ইফতারিতে যদি আপনি এই ধরনের খাবারগুলো আপনি ঢোকান বা নিয়ে আসেন, আমার কাছে মনে হয় যে একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো, যে আপনি যাদেরকে ইফতারের সময় আল্লাহকে খুশি করার জন্য যাদের পণ্য আপনি আপনার উদরে ঢালতেছেন, ইফতারের সময় যে কোক, যেই উপাদানগুলো, ইসরায়েলি পণ্যগুলো আপনি আপনার পেটের মধ্যে ঢালতেছেন, একটু বিবেকে কি আপনার বাধা দেয় না? আপনি ঠান্ডা শীতল শরবত খাচ্ছেন, অথচ পণ্যটা হচ্ছে ইসরায়েলের, একটু আবেগে কি বাধা দেয় না? এতদিন আপনি কান্না করলেন, আজকে ভুলে গেছেন ফিলিস্তিনের কথা? এতদিন কান্না করলেন, আজকে ভুলে গেলেন এই মাজলুম মানুষগুলোর কথা? আরে ভাই, কি হয়েছে না খাইলে? এই কোক, এই ধরনের উপাদান মানে পণ্যগুলা, 7 আপ বলেন, ফান্টা বলেন, বা ওদের যে পণ্যগুলা, এই রমজান মাসে আমরা কি দৃঢ় সংকল্পবদ্ধ হতে পারি না যে অতীতে যেমন আমরা বর্জন করেছি, আমরা এই রমজানও বর্জন করব। যতদিন পর্যন্ত ফিলিস্তিনের ইস্যুটার সমাধান না হবে আমরা গ্রহণই করব না। বিকল্প পণ্য আছে, এখানে কিন্তু ইমানের একটা পরিচয় মানে আছে, যে আসলে আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা, আপনি নবীকে ভালোবাসেন কিনা, আসলে ফিলিস্তিনের মুসলিমদেরকে আপনি ভালোবাসেন কিনা। বাংলাদেশ সরকার পর্যন্ত সমর্থন দিয়েছে ফিলিস্তিনকে, সেখানে আপনি মুসলমান হিসাবে কিভাবে তাদের পণ্য ব্যবহার করতেছেন? যারা আমার ভাইদের রক্ত নিয়ে খেলা করে, যারা আমাদের ভাইদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত পা গুড়িয়ে ফেলায়, যারা আমার ভাইদের ছোট্ট বাচ্চাদের বুকে বোমা মেরে তাদের কলিজা হৃদপিণ্ড উড়িয়ে ফেলায়, কিভাবে আপনি তাদেরকে ভুলে গেলেন? মুসলমান স্টপ, থামেন। শরবত দিয়ে, খেজুর দিয়ে যদি আপনার ইফতারের না পোষায়, আপনি বাংলাদেশি মোজো খান, বাংলাদেশি যে ক্লেমন আছে যেগুলো, এগুলো দিয়ে খান, এগুলো দিয়ে ইফতার করেন, তারপর ওদের পণ্য গ্রহণ করেন না। নিজের বিবেকের কাছে দায়ী থাকবেন এবং অপরাধ বোধ আপনার ভিতরে নিয়ে আসতে হবে। এতদিন কি করলেন আর এখন কি করতেছেন? রমজান মাস, যে মাসটা তাকওয়ার মাস, ও ভাই, এটা কি তাকওয়া? যারা আবার মুসলমান, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, সমগ্র মুসলিম জাতি হচ্ছে একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল, কোন একজন মুসলমানের যদি একটা চোখ নষ্ট হয়, যেন গোটা মুসলমানই শরীর নষ্ট হয়ে গেল, মুসলমানদের সমাজ নষ্ট হয়ে গেল। কারো মাথা ব্যথা হলো, যেন গোটা মুসলিম সমাজের মাথা ব্যথা তৈরি হয়ে গেল। কোন একজন জায়গায়, কোনো একজন মুসলমান কোন একটি জায়গায় আক্রান্ত হয়েছে, যেন গোটা বিশ্বের মুসলমান আক্রান্ত হল। আপনি কোন আকলে, কোন বুদ্ধিমত্তায়, কোন বিবেকের তাড়নায় এই এতদিন আপনি বর্জন করলেন, আর এই প্রোডাক্টগুলোকে এখন ঘরে নিয়ে এসে ফ্রিজে আপনি উঠে রাখছেন? আমি বউদেরকে বলবো, বিশেষ করে আপনার স্বামী যদি এই সমস্ত জিনিস নিয়ে আসে, আপনি ফেলায় দেন, পুরায় ফেলান। আপনার স্বামী যদি এই ধরনের জিনিস আপনার বাচ্চার মুখে তুলে দেয়, এগুলো ফেলায় দেন। যারা আমার ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতে পারে, তাদের কোনো পণ্য আমার ফ্রিজের মধ্যে ঢুকবে না, তাদের কোনো পণ্য আমার দস্তরখানে আসবে না, তাদের কোনো পণ্য আমার বাড়ির মধ্যে ঢুকবে না, তাদের কোনো পণ্য আমি আমার বাড়িতে ঢুকতে দিব না। এটা হচ্ছে ইমানের পরিচয়। কি বললো আল্লাহ তাআলা? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আইলো আপনারা তাকওয়া শিখাইতে, কি ঘোড়ার ডিমে তাকওয়া শিখতেছেন আপনি, যে আপনি তাদের পণ্য বর্জন করতে পারতেছেন না? আপনি আবার পেটের মধ্যে গল গল করে ঢালতেছেন তাদের পণ্য। আফসোস, আপনি যখন এই পণ্যগুলো গ্রহণ করেন, যখন খান, আমরা যখন দেখি এই রাস্তাঘাটে কেউ খাচ্ছে, আমি মনে করি যে কোক খাচ্ছে না, যেন মুসলমানের রক্ত তার গলার মধ্যে সে ঢালতেছে। একটু বিবেক দিয়ে ভাইবেন। আজকে ওই ফিলিস্তিনের মানুষগুলোর অবস্থা যদি আপনার হতো, আজকে ওই বাচ্চাগুলোর চিত্রটা যেটা আপনি ইউটিউব, ফেসবুকে দেখেন, এই বাচ্চাটার জায়গায় যদি আপনার বাচ্চা হতো, আজকে এই বাচ্চাগুলোর জায়গায় যদি আপনার সন্তান সন্ততি, আপনার কাজিন, আপনার ভাতিজা, তারা যদি হতো, আপনি কি করতেন? সহ্য করতে পারতেন? পারতেন না। সুতরাং আসুন, রমজান মাস এসেছে, তাকওয়ার মাস, আত্মশুদ্ধির মাস, আত্মাকে শুদ্ধ করি। আমরা আমাদের পণ্য নির্বাচনের ক্ষেত্রে খেয়াল করি, যে সমস্ত জিনিসগুলা সরাসরি ইসলামী শরিয়ায় নিষেধাজ্ঞা আছে, এই জিনিসগুলোকে আমরা বর্জন করি। যে সমস্ত পণ্য ইসরায়েলের সাথে সম্পৃক্ত, এই পণ্যগুলোকে আমরা এই রমজানে বর্জন করব, রমজানের বাইরেও আমরা বর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।